Hello, welcome to our YouTube channels Engineers Hat, যেখানে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর আছি তোমাদের সাথে। তো আজকে আমরা নিয়ে এসেছি কলাম ডিজাইনের একটি ম্যাথ। তোমরা আমাদের পূর্ববর্তী কলাম ইন্ট্রোডাকশনের উপর একটি ভিডিও দেখেছো, যেখানে আমরা কলামের ডেফিনেশন, ডিফারেন্ট টাইপস অফ কলাম, হাউ টু সলভ কলাম ডিজাইন ম্যাথ এবং কলাম ডিজাইন ম্যাথের রিলেটেড বিভিন্ন ফর্মুলা সেগুলো আমরা আলোচনা করেছি। তো এখন আমরা সরাসরি একটি প্রবলেম নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে। প্রবলেমটা অ্যাকচুয়ালি খুবই ছোট এবং খুবই ইজি। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তাইলে চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমাদের যদি কোশ্চেনটা একটু পড়ে নিই। কোশ্চেনে কি বলা আছে যে একটি আরসিসি কলামের আকার হচ্ছে 35 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার। কারণ এখানে বলা আছে কি কলামটি হচ্ছে একটি টাইট কলাম এবং কলামটিতে 4টি 20 mm ব্যাসের খাড়া রড আছে, মানে 4টি 20 mm ব্যাসের 4টি রড দেওয়া আছে এবং এফ প্রাইম সি ভ্যালু দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার এবং এফ ওয়াই দেওয়া আছে 3500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তবে কলামটির উপর অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা নির্ণয় করুন। তো আমাদের এখানে কলামের সাইজ দেওয়া আছে, কলামে কি পরিমাণ রেনফোর্সড ব্যবহার করা আছে সেই ডাটাটা দেওয়া আছে, এ প্রাইম সি অর্থাৎ কংক্রিটের আলটিমেট স্ট্রেস দেওয়া আছে এবং স্টিলের আলটিমেট স্ট্রেস দেওয়া আছে এবং আমাদের বলছি কি কলামটি কতটুকু লোড বহন করতে পারবে সেটা নির্ণয় করুন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের গিভেন ডাটাগুলো লিখে ফেলা। আমি যদি আমাদের গিভেন ডাটাগুলো লিখে ফেলি, গিভেন ডাটা আমাদের কি দেয়া আছে, আমাদের দেখতে পাচ্ছি আমরা দেয়া আছে প্রথম ধরে আমাদের দেয়া আছে কি এফ ওয়াই দেয়া আছে, স্টিলের হচ্ছে আলটিমেট স্ট্রেস 3500 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাই তো? কিন্তু আমাদের ফর্মুলা জানি আমাদের কি পুরো করতে হয়, এস্টিমেট অ্যালাওয়েবল স্টিল অর্থাৎ এফএস। আমরা একটা সমান কি জানি, আমরা পুরো ফর্মুলা দেখে এসেছি। এফএস সমান হচ্ছে 0.4 এফওয়াই। তো এখানে যদি আমরা জাস্ট এফওয়াই এর মান ইনপুট করে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এফএস এর মান এবং এফএস এর ভ্যালু হচ্ছে কত, 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, তাই তো? আচ্ছা, এখন আমরা কি কি দেওয়া আছে, আমাদের এ প্রাইম সির ভ্যালুটা দেওয়া আছে, সেটা হচ্ছে 210 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এখন এখন আমাদের আর কি দেওয়া আছে, যে কলামের আকার দেওয়া আছে। তো আমাদের কলামের আকার থেকে আমরা কি পাবো, কলামের গ্রোথ সেকশন এরিয়া, যেটাকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি, এ জি, তাই তো? তাহলে এ জি হবে কি, যেহেতু এটা হচ্ছে একটি স্কোয়ার কলাম, তো এর এরিয়া হচ্ছে বাহুর উপর বাহু স্কোয়ার। তো এর যদি আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করি, এটা হয় 1225 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে কলামের গ্রোস এরিয়া এজি। এখন লাগবে হচ্ছে আমাদের স্টিলের এরিয়া, সেটাকে আমরা ইন্ডিকেট করি কি দ্বারা, আমরা দেখে এসেছি, সেটা হচ্ছে এএসটি। এএসটি তো এসটি যেহেতু আমাদের বার সাধারণত সার্কুলার বার হয়ে থাকে, তো আমরা এখানে সার্কুলার এরিয়া নির্ণয় করার ফর্মুলা অ্যাপ্লাই করবো, পাই/4 ডি স্কয়ার। ডি স্কয়ার হচ্ছে কি পরিমাণ ডায়া ব্যবহার করেছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আছে সেন্টিমিটারে আর কলামের ডায়া আছে কিসে, 20 মিটারে। তো এটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করে নেবো জাস্ট। তো আমি আগে বলেছি, যখন এরকম ম্যাথ করবা ডিজাইনে, তখন অবশ্যই ইউনিটের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খুবই জরুরি এটা। ইউনিট ভুল মানে তোমার ম্যাথ সম্পূর্ণটা ভুল, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এসটা আসে কত, 12.56 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এগুলো আমাদের ডাটা দেয়া আছে, বা আমরা যা যা দরকার তা বের করছি। আরেকটি ডাটা লাগবে, সেটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু লাগবে, রো জির ভ্যালু লাগবে। তো হচ্ছে কি স্টিল রেশিও, অর্থাৎ আমরা এই কলামে কি পরিমাণ স্টিল ব্যবহার করেছি সেটার পরিমাণ আমাদের এখন দরকার। তাহলে সেটা হচ্ছে আমাদের রো জির ফর্মুলা কি ছিল, আমরা সবাই জানি, সেটা হচ্ছে এএসটি
বাই হচ্ছে এজি। তো জাস্ট এখানে আমরা যদি আমাদের এসটির ভ্যালু এবং এজির ভ্যালু যদি ইনপুট করে দেই, তাহলে এখান থেকে আমরা রোজির ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে আসে হচ্ছে 12.56 ডিভাইডেড 5.01। মানে আমরা কি জানি, এটা হচ্ছে 0.01। আমরা জানি যে অ্যাকর্ডিং টু বিএনবিসি আমাদের রোজির স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 0.01 to 0.6। সো দেখতে পাচ্ছি যে আমাদের রোজিটা কি সে স্ট্যান্ডার্ডটা মেনটেন করেছে, তার মানে আমাদের ঠিক আছে, রোজির মান বের করাটা ঠিক আছে। এখন আসি কলামটির উপর অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা। আমরা সাধারণত পুরো ভিডিওতে বলেছি যে কলাম সাধারণত ভাবে আমরা শিখবো হচ্ছে টাইট কলাম আর হচ্ছে স্পাইরাল কলাম। তো দুটোর জন্য লোড বহন ক্ষমতা দুটো ফর্মুলা। তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি একটা টাইট কলাম, তাই তো? আমরা দেখে বুঝতে পারছি যেটা হচ্ছে একটা টাইট কলাম। তার এখানে আমাদের যে ফর্মুলাটা প্রয়োগ হবে সেটা হচ্ছে আমরা সাধারণত অনুমোদনযোগ্য লোডকে পি দ্বারা ইন্ডিকেট করি। পি এর ফর্মুলা যদি আমরা দেখি 0.85 এজি 0.25 এ প্রাইম সি প্লাস এফএস রো জি, তাই তো? একদম ইজি, এটা সবার আশা করি মুখস্থ আছে বা করে নিবে। এখন আর কোনো কাজ নেই। দেখো আমাদের কাছে এজি ডাটা আছে, এফএমসি ডাটা আছে, এফএস এর ডাটা আছে, রোজির ডাটা আছে। তো আমাদের কাজ হবে জাস্ট হলো এখান থেকে ডাটাগুলো নিয়ে জাস্ট হলো ডাটাগুলো ইনপুট করে দেওয়া, আর কোনো কাজ আমাদের এখানে নাই। তো 0.85 ইন্টু এজির ভ্যালু হচ্ছে 1225 ইন্টু হচ্ছে 0.25 ইন্টু এফএমসি কত? এফএমসি হচ্ছে 210 প্লাস আমাদের এফএসসি ভ্যালু কত? এফএসসি ভ্যালু হচ্ছে 1400 ইন্টু রোজি ভ্যালু হচ্ছে 0.01, তাই তো? আমাদের ডাটাগুলো ইনপুট হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, আমরা একটা ভ্যালু পেয়ে যাই, যেটা হচ্ছে কত? 6924313। এত ইউনিটটা কি ছিল? কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কলামটির উপর অনুমোদনযোগ্য লোড বহন ক্ষমতা, অর্থাৎ 35 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার একটি কলামে যদি 4টি 20 mm ব্যাসের রড ব্যবহার করা হয় এবং সেইখানে যদি আমরা এফ প্রাইম সি 210 কেজি পার সেন্টিমিটার এবং এফ ওয়াই 3500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে কংক্রিটের, এটা হচ্ছে স্টিলের ম্যাটেরিয়ালস ইউজ করি, তবে সেই কলামটি হচ্ছে কত? 69,243.13 কেজি লোড নিতে পারবে। তো আশা করি তোমরা সবাই ম্যাথটি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং থ্যাংক ইউ আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। এবং লাস্ট একটি কথা, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।